বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আজকে আমরা পরিমিতি অধ্যায় 16 এমসিকিউ মিশন একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 12 বর্গ √3 মিটার হলে এর পরিসীমা কত। আমরা জানি ত্রিভুজের পরিসীমা হচ্ছে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল বা সমষ্টি। তাহলে আমরা দেখি যে যেহেতু বলা হচ্ছে একটি সমবাহু, তাহলে আমরা ধরি স্বল্প বা দেখো সমাধান যে দড়ি সমবাহু, ধরো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরলাম তোমার সেন্টিমিটার বা ধরি মিটার। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরলাম মিটার। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমি তোমাদের গত পর্বে শিখিয়েছিলাম যে এটা হলো √3/4 ইন্টু হলো স্কোয়ার বর্গ একক, বর্গ একক। এটি হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আর আমরা গত পর্বে আরও শিখেছিলাম যে কোনো ত্রিভুজের দুই বাহু এবং এদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কিত বিষয়টি আজকে আমরা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান, যেমন দেখো এ যদি বি এই ত্রিভুজটা হয়, তাহলে এ বাহু ধরো এ বি যদি ত্রিভুজ হয়, তাহলে প্রত্যেকটা বাহু যদি এ হয়, তাহলে এটি হবে তোমার এ বাহু। ও সব বাহু যদি পরস্পর সমান হয়, তাহলে ত্রিভুজটি হবে তোমার সমবাহু ত্রিভুজ। আর এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4 ইন্টু স্কোয়ার। যেহেতু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 12√3, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে বা প্রশ্ন মতে লিখতে আমরা পারি। দেখো √3/4 ইন্টু স্কোয়ার ইকুয়াল টু 12√3। দেখো তাহলে 12√3 আমরা উভয় পক্ষ থেকে যদি তোমার √3 বাদ দিই বা কাটা যায়, তাহলে আমাদের এখানে থাকছে উর্ফে রইল তোমার 1কে গুণ করলে স্কোয়ার বাই হলো 4, এদিকে রইল তোমার 12। বা আমরা যদি আর গুণন করি 4 তোমার 48, বা সমান √48 হবে। আর এইখানে আমরা এটিকে লিখতে পারি 3 ষোলো 48, 16 বর্গমূল করলে 4 আর √3 রয়ে গেল। অতএব সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পেলাম 4√3। অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা, অতএব সমবাহু ত্রিভুজের অতএব ত্রিভুজটির পরিসীমা হবে, ত্রিভুজটির পরিসীমা হবে, দেখো ত্রিভুজটির পরিসীমা হবে 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, অর্থাৎ 4√3 3বার যোগ করবা, অথবা 3 গুণন 4√3 তুমি দিতে পারো, 3 গুণন 4√3, তাহলে গুণ করলে আসলো 3 4 12√3, এই হচ্ছে এত মিটার ত্রিভুজটির পরিসীমা। তাহলে দেখা যাচ্ছে 2 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এটি ঢাকা বোর্ড 2023 সালে প্রশ্নটি এসেছিল। এইবার চলো তাহলে আমরা যাই আরেকটি প্রশ্নের সমাধানে। দেখো এইভাবে যদি তুমি 2-4টি অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো বুঝে বুঝে, তাহলে তুমি পরীক্ষায় আর অপশনগুলো মানে নিজে করতে আর অসুবিধা হবে না বলে আমার ধারণা। তাহলে এটি চলো আমরা মুছে নেই। চলো এটি আমরা মুছে নিলাম। এইবার দেখো আমরা যাই, এইবার দেখো আমরা আরেকটি প্রশ্নে যাই। তাহলে দেখো প্রশ্নটি লিখে নেই।
দেখো এটি আমার ধারাবাহিক নাম্বার অনুসারে এটি 29 নম্বর প্রশ্ন হচ্ছে। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, একটি দেখো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল 2 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এর দেখা ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তাহলে দেখো এটি রাজশাহী বোর্ড, রাজশাহী দেখো বোর্ডে এসেছিল 23 সালে প্রশ্নটি। তাহলে আমরা এবার দেখে নিই অপশনগুলো হচ্ছে 1 নম্বরের অপশন √3, 2 নম্বরের অপশন বর্গ সেমি-মিটার, খ নম্বরের অপশানটি হচ্ছে তোমার 2√3, গ নম্বরের অপশান 8/3√3, আর গ নম্বরের অপশনটি হচ্ছে তোমার 16/√3। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এবার দেখো প্রশ্নের সমাধান। এখানে সলভ বা সমাধান হচ্ছে তথ্য ব্যাখ্যা। এখানে যে বিষয়টা দেওয়া আছে সেটি তোমরা একবার দেখে নাও। বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের দেখা বাহুর দৈর্ঘ্য = 2 সেমি দেওয়া আছে, বুঝছ এখানে। তাহলে আমরা জানি সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল হবে, ত্রিভুজটির ক্ষেত্রফল সমান √3/4 × a²। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে এর মান যদি 2 হয়, 2 × 4 √3/4 × 4 4 কাটা, তাহলে √3 আনসার হবে বর্গ, √3 বর্গ সেন্টিমিটার। তাহলে আশা করি তোমরা সেটি দেখতেই পাচ্ছ যে 1 নম্বরের অপশনটি হচ্ছে √3 বর্গ সেন্টিমিটার। এটি হচ্ছে তোমার সঠিক উত্তর বা কারেক্ট আনসার। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা যাই অন্য একটি প্রশ্নের সমাধানে। ওকে, দেখো তাহলে আমরা অন্য আরেকটি প্রশ্নের সমাধানে যাই। 30 নম্বর প্রশ্নটি আমার প্রশ্নের দ্বারা অনুযায়ী সেটি হচ্ছে যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য একটি, এইবার দেখো একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2√2, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2√2, সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? হলে এর দেখো ক্ষেত্রফল কত? এটি সিসি বোর্ডে এসেছিল বা সিলেট বোর্ড এসেছিল 23 সালে। তাহলে অপশনগুলো হচ্ছে 1 নম্বরের অপশনটি হলো √3 বর্গ সেমি, দেখো
2 নম্বরের অপশন 2√3 বর্গমিটার সেন্টিমিটার 3 নম্বরের অপশন 3√3 4 নম্বরের অপশন 4√2 তাহলে আমরা অপশনগুলো এবার দেখে নেই। দেখো সলভ বা সমাধান, এখানে হচ্ছে তথ্য ব্যাখ্যা। দেখো এখানে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য শর্টকাট লেখো। দেখো a=2√2 দেওয়া আছে, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু a স্কোয়ার। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে 4√3 ইন্টু 2√2, দেখো এটির উপরে বর্গ দাও, √3/4 4 ইন্টু 2। এটি যদি আমরা কাটি তাহলে যায় 2√3। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ যে এত বর্গ সেন্টিমিটার আমাদের 2√3। 2 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটি পরিষ্কারভাবে বুঝতেই পেরেছ। তাহলে আমার অপশনটি হলো 2√3 খ নম্বরের। এইবার দেখো তাহলে আমরা যাই 31 নম্বর প্রশ্নটি বা পরবর্তী প্রশ্নে। তাহলে আমরা একটু দেখে নেই, এটি একটু মুছে নাও। ওকে 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 একেবারে পানির মতন সোজা, এটি একেবারে পানি পানি পানি। দেখো 31 নম্বরের অপশনটি একটু দেখে নাও। ABCA ত্রিভুজ ABCA, দেখো AB সমান BC সমান CA, তাহলে বোঝা গেল ত্রিভুজটি হচ্ছে সমবাহু। সমান 6 হলে মধ্যমা AD সমান কত? মধ্যমা AD সমান কত সেটি কিন্তু তোমার বের করতে হবে। মধ্যমা AB সমান কত সেমি বা 6 সেমি বের করতে হবে। যেহেতু এত সমান 6 সেন্টিমিটার, দেখো 6 সেন্টিমিটার, তাহলে অপশন এটি কিন্তু এসেছিল দিনাজপুর বোর্ডে বা দ্বিবোর্ড 23 সালে প্রশ্নটি এসেছিল। তাহলে অপশনগুলো হলো, তুমি 1 নম্বরের অপশনটি লিখে নাও 2√3, 2 নম্বর 3√3, 3 নম্বর হচ্ছে 3√5, 4 নম্বরের অপশন 6√2। এই ছিল তোমার অপশন 4টে। এখন আমরা দেখি যে সমবাহু ত্রিভুজের মধ্যমা আমরা বের করতে চাই। তাহলে এখানে তুমি দেখো ব্যাখ্যা, তথ্য ব্যাখ্যা, যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে ত্রিভুজটি এঁকে নিই। দেখো ব্যাখ্যাটা হচ্ছে, মনে করো এ বি, চিত্র এঁকে নিলাম। এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, এ বি সি, এটি কিন্তু দেওয়া আছে 6, এটিও 6, এটি হচ্ছে তোমার 6। এখন যদি আমরা শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব আঁকি এডি, তাহলে এই পুরোটা হচ্ছে তোমার 6। তাহলে লম্ব, যেহেতু ত্রিভুজের শীর্ষ হইতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, সেটিকে 2 বণ্ড করে, সুতরাং বিডি সমান হবে সিডি। তাহলে
আমরা প্রথমেই দেখো, আমরা প্রথমে দেওয়া আছে একটু এখানে বুঝো যে এ বি সি ডি ত্রিভুজের এ বি বাহুর সমান হচ্ছে তোমার বিসি সমান সি এ ইকুয়াল টু 6 সেন্টিমিটার হলে মধ্যমা এডি সমান কত সেন্টিমিটার সেটি কিন্তু আমাদের বের করতে হবে। কাজেই আমরা প্রথমে এটি ব্যাখ্যার জন্য আমরা প্রথমে এ বি সি ডি ত্রিভুজটি এঁকে নিলাম এবং আমরা তো জানি যে ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাকে মধ্যমা বলা হয়। তাহলে এখানে মধ্যমা হচ্ছে তোমার এডি, তাহলে এডি যদি মধ্যমা হয় সেটি কিন্তু বের করতে হবে। এখানে তোমার এডি মধ্যমা, তাহলে বিসি বাহুকে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে এখানে তোমার ত্রিভুজটির মধ্যমা এডি বিসি বাহুকে এডি বিসিকে আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি সমদ্বিখণ্ডিত করে। তাহলে যদি সমদ্বিখণ্ডিত করে সুতরাং আমরা লিখতে পারি বিডি সমান হলো তোমার সিডি ইকুয়াল টু হবে 2 খণ্ড করলে তাহলে 6/2 সমান হচ্ছে তোমার 3 সেন্টিমিটার। তাহলে বিডির মান পেলাম আমরা 3 সেন্টিমিটার। এখন যদি তুমি দেখো, এখন ত্রিভুজ এ বি ডি থেকে পাই, যেহেতু এটি লম্ব তাহলে এটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা পাই, দেখো এডি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার, বা এডির মান যেহেতু নাই তাহলে এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। এইখানে এ বির মান হচ্ছে তোমার প্রত্যেক বাহু যেহেতু সমান এ বি বিসি সি এ, তাহলে 6 হবে। আর বিডির মান এখানে আমরা বের করে দিচ্ছিলাম 3, দেখো তাহলে 6 6 36 মাইনাস 9, তাহলে এডি স্কোয়ার বা এডি স্কোয়ার সমান হচ্ছে তোমার 36 থেকে 4 9 27, বা এডি স্কোয়ার সমান হচ্ছে 27, বা এডি সমান আমরা লিখতে পারি 27√। তাহলে এটিকে যদি লিখি 3 গুণন 3 নং 27, 3 3 9 3 নং 27, তাহলে 3√3 হিসেবে আমরা লিখতে পারি। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ যে আমরা এডি এর মান পেলাম 3√3, অর্থাৎ এডি লম্বের মান পেলা তুমি 3√3। তাহলে দেখো 2 নম্বরের অপশনটি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ওকে, তাহলে আমরা এখানে কিন্তু সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র ব্যবহার করে এডির মান এখানে বের করতে পেরেছি। এটির মান হলো তোমার 3√3 বর্গ সেন্টিমিটার। এটি হচ্ছে তোমার সঠিক উত্তর। এত বর্গ বর্গ নয়, এটি হচ্ছে সেন্টিমিটার, অর্থাৎ 3 এত সেন্টিমিটার হবে, এটি হবে তোমার সেন্টিমিটার। 3√3 সেন্টিমিটার হচ্ছে এই প্রশ্নটির এডির মান, যেহেতু আমাকে এডির মান বের করতে বলা হয়েছিল। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা চলো এবার যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। ওকে, তাহলে এটি মুছে নাও, আমরা অন্য আরেকটি প্রশ্নের সমাধানে যাই। দেখো এবার তাহলে অন্য আরেকটি প্রশ্ন আমরা লিখে, ওকে এইবার দেখো, তাহলে কোনো সমবাহু ত্রিভুজের
বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে? এইখানে 32 নম্বর দেখো যে কোনো সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কোনো সমবাহু ত্রিভুজের উচ্চতা ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে 2√3 সেন্টিমিটার হলে সেমিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? এর বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? আমরা সমবাহু সম্পর্কিত যত ধরনের উদাহরণ বা এক্সাম্পল আছে সবগুলি করে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে সকল ছাত্র বারবার যদি এটি চর্চা করে তাহলে অবশ্যই তার মাথার মধ্যে সূত্রগুলি একেবারে মুখস্থ হয়ে যাবে আশা করি। তাহলে অপশানটি হচ্ছে ময়মনসিংহ বোর্ড এসেছিল মবোর্ড 23। এইবার দেখো অপশান নাম্বার হচ্ছে তোমার √3, খ নম্বরের অপশান 2, গ নম্বরের অপশান 2√3 আর গ নম্বরের অপশান হচ্ছে 4। তাহলে আমরা দেখি কোন অপশানটি সঠিক উত্তর। ওকে, দেখো আমরা এটির সঠিক উত্তর বের করার চেষ্টা করি। এবার দেখো যে কোনো সমবাহু ত্রিভুজে উচ্চতা দেওয়া সেন্টিমিটার হলে এর এক বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে। তাহলে আমরা এবার দেখি যে এখানে উচ্চতা দেওয়া আছে, যদি ত্রিভুজটির এরকম হয় যে সমবাহু ত্রিভুজের উচ্চতা এর মান হচ্ছে, তোমরা একটা চিত্রটি থেকে ধারণা করে নাও, 2√3 এ বি সি যদি তোমার ত্রিভুজ হয় তাহলে এটি যদি উচ্চতা হয় তাহলে এইখানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় এইখান থেকে তাহলে এইটুকু হবে তোমার a/2 আর পুরোটা হচ্ছে তোমার এ। ওকে, তাহলে আমরা যদি মনে করি যে এবিসি ত্রিভুজের দড়ি বা মনে করি সলভ, দেখো ধরি যে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। এ বি সি হলো একটি সমবাহু ত্রিভুজ। এর এডি হচ্ছে উচ্চতা, এর এডি উচ্চতা, এর উচ্চতা এডি সমান 2√3 দেওয়া আছে। তাহলে আমরা ধরি এবিসি সমবাহু ত্রিভুজ এর উচ্চতা এডি সমান √3 এবং প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান হল এ সেন্টিমিটার। এটি ধরে নিলাম। তাহলে আমরা জানি যে ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব বা ত্রিভুজের আবার আমরা জানি ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর
অঙ্কিত লম্ব ওই বাহুকে সমদ্বিখণ্ডিত করে, ওই বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং বিডি সিডি সমান হচ্ছে তোমার a/2, বলা হচ্ছে a/2। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে লিখতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল √3। লিখতে পারি ত্রিভুজ ABC থেকে পাই। দেখো ত্রিভুজ ABD থেকে, এখন ত্রিভুজ ABD থেকে পাই AB স্কয়ার ইকুয়াল টু BD স্কয়ার প্লাস AD স্কয়ার। তাহলে ABর মান আর BD আর ADর মান এখানে দেওয়া আছে 2√3। এইখানে দেখো বা স্কয়ার মাইনাস এদিকে পক্ষান্তর করো 4 ইকুয়াল টু 3 4 12, বা 4 স্কয়ার বাই এইখানে 3 স্কয়ার বাই 4 ইকুয়াল টু 12, বা 4 12 48, 3 বা 3 16 48, বা রুট করলে আমরা পাই 4। তাহলে এখানে দেখো 16কে রুট করলে আমরা পাই 4। সুতরাং সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার 4 সেন্টিমিটার। তাহলে 4 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ যে এইখানে আমরা বের করতে পেরেছি যে এই ত্রিভুজটির এ বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছিলাম যে কত, এ সমান প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার। আবার আমরা জানি যে ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ওই বাহুকে সমদ্বিখণ্ডিত করে, এটি হচ্ছে তোমার সূত্র। তাহলে আমরা এখন ABD দেখো এইখানে, সুতরাং BD সমান CD সমান হাফ হয়, কারণ পুরোটা হচ্ছে তোমার BC সমান হলো A। তাহলে BD যদি AD যদি BC বাহুকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে BD সমান CD আমরা লিখতে পারি a/2 অর্ধেক। সুতরাং এটি আশা করি বুঝতে পেরেছ। এখন ত্রিভুজ ABD থেকে পাই, এটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে AB স্কয়ার সমান হচ্ছে তোমার BD স্কয়ার প্লাস হচ্ছে তোমার AD স্কয়ার। এখানে যদি আমরা মানগুলি বসি ক্যালকুলেশন করি, তাহলে দেখা যাচ্ছে যে এর মান পেয়েছি আমরা 4। অতএব এর মান পেলাম 4। তাহলে 4 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতে পেরেছ। আজকে আমি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত পরিসীমা এবং বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় সেটি আমি স্পষ্ট করার চেষ্টা করেছি। আর একটি কথা বলে যাই, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে এবং তোমাদের কাছে যদি উপকারী মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা, ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবে, একটি কমেন্ট একটি লাইক অবশ্যই করে যাবা। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো।